আমাদের দেশে, এই দেশেই তো আমাদের জন্ম। আজ পর্যন্ত তো কত সরকারেরই লম্বা লম্বা বুলি শুনলাম, উন্নতির জোয়ার দেখলাম, আজ পর্যন্ত তো এই ঘোষণা কেউ আসলো না। খাতায় কলমে কত কিছুই তো দেওয়া লেখা হইল, কিন্তু বাস্তবিক খুঁজতে গেলে দেখা যায় এক বৃদ্ধ ভাতা পায় নাই। এরকম বুলি তো প্রত্যেকেই দিছে আমাদেরকে জন্মলগ্ন থেকে, না দেয় না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমরা না ওনাদের চেয়ে বেশি শিক্ষিত? আমরা না ওনাদের চেয়ে বেশি সভ্য? আমরা না ওনাদের চেয়ে বেশি এডুকেটেড? নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না যে সব সময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়। কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তবে এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভালো মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও, আজকে যে আমাদের উপরে না আমরা সবার উপরে, না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবার উপরে, না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই, না আমাদের জীবনটা আমাদের পছন্দের মতো। এই দুরবস্থা আমাদের কেন? আজকে যদি এই দুরবস্থা হয় তো কালকে কেমন হবে? কেননা আজকের দুরবস্থার প্রভাব কিন্তু কালকের উপরে পড়বে। কেননা কবির কথাই সত্য, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটার প্রভাব কিন্তু ওইখানে পড়বে। কেন? আমি দুটা কথা বলেই শেষ করতেছি। মুসলমান নির্বাচিত করছেন আল্লাহ বটে, আল্লাহর পছন্দে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসায়। কিন্তু আমরা মনে হয়, আমাদের সবকিছু দেখলে মনে হয় আল্লাহর নির্বাচনটা আমাদের জন্য মঙ্গলময় ছিল না। মনে হয় এটা বাধ্যতামূলক ছিল। আমি এটাতে হ্যাপি না, খুশি না, সুখী না, আমি এটাকে পছন্দ করি না। যদি করতাম তাহলে আমরা ইসলাম মতেই চলতাম। আমার সমাজের 90% মানুষ, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, সবাই ইসলাম বিরোধী জীবন যাপন। কেন? বোঝা গেল সে ইসলামকে লাইক করে না, পছন্দ করে না, যদিও আল্লাহ তাকে মুসলমান হিসাবে নির্বাচিত করছে। কিন্তু একটা কথা আমি শেষমেশ বলবো, এটাই, আজ বুঝবেন না তো কালকে অবশ্যই বুঝে আসবে।
কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে যারা কাগজে মুসলমান। আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক হিসাবে চিহ্নিত করি, ওরাও যখন সরকারি জায়গায় যেখানে ধর্ম লিখতে হয়, ও চুপে চাপে ইসলাম লেখা দিয়ে আসে, অন্য কোনো ধর্মের নাম লেখে না। আপনার বিশ্বাস হয় না? যারা আমাদের দেশে চিহ্নিত নাস্তিক, আপনি যান ওদের জমিন দলিল দেখেন, ওদের আইডি কার্ড দেখেন, ওদের পাসপোর্ট দেখেন, ওদের সার্টিফিকেট দেখেন, যেখানে ধর্ম লেখার জায়গা ওইখানে ওরা ইসলামই লেখে, অন্য কিছু লেখে না। এটা আমার 100% বিশ্বাস। শুধু বিশ্বাস না, এটা আমার তাহকিক। আমি টোকায় দেখছি ওইখানে ইসলাম লেখা আছে। তো বুঝানোর জন্য বলতেছি, কেন এখন অনলাইন কেন হয়েছে জানেন? অনলাইন এটা মুসলমানের চাল না, অনলাইন এটা ইন্টারন্যাশনাল একটা চাল, যাতে মুসলমানের পায়খানার ডাটা পর্যন্ত ওদের কাছে থাকে, যে পায়খানায় কতক্ষণ বসে থাকে, কখন কোথায় কি করে। আমি কথা বলতেছি না, ইচ্ছা করলে স্যাটেলাইট পুরা দেখাবে, পুরা শোনাবে। অনলাইন এই জন্য, যদিও আমাদেরকে জীবনটাকে সহজ করে দিছে, আমরা বড় খুশিতে আছি যে সবকিছু এখন অনলাইনে পাওয়া যায়, সবকিছু হাতের মুঠায় পাওয়া যায়। মানি আমি বটে, কিন্তু এটাও সত্য, আপনার পুরা ডাটা চলে গেছে অন্য জায়গায়, আপনার এন্ট্রান্স সবকিছু চলে গেছে অন্য জায়গায়, সব আপনার অন্যের হাতে চলে গেছে। ইচ্ছা করলে আপনি এখন পুতুল, যেমন খুশি তেমন আপনাকে নাচাইতে পারে। অনলাইন এই সুযোগ দিছে আপনাকে নাচানোর সুযোগ। এটা এই জন্য বুঝাইতে চাইতেছি যে দুযোগে এক সময় কাফেররা বলবে, যারা কাগজে মুসলমান ছিল, কাগজে, কেন অনলাইনে ওদের ইসলাম চলে গেছে আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, সবার কাছে চলে গেছে ও যে মুসলমান। তো দুযোগে জিজ্ঞাসা করবে, কি তুমি না অনলাইনে কাগজে মুসলমান লিখতে, ইসলাম তোমাকে কি কাজে দিল? তুমি তো আমাদের সাথেই থাকো, তোমার আর আমার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আমিও কাফের ছিলাম, তুমি সুযোগ পাইলে কাগজে মুসলমান লিখতে, কি কাজে দিল? আল্লাহর রহমত চষে উঠবে। ওই দিন আল্লাহ বলবে, বাহির করো এদেরকে, যারা কাগজেও মুসলমান ছিল। তখন কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আমরা যদি কাগজে মুসলমান হতাম তাহলে আজকে দুজোর থেকে বাহির হওয়ার সুযোগ হতো। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো আমাদেরকে নির্বাচিত করলেন মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। ছোট জীবনটা কাটানোর একটা চিত্র আমাদেরকে দিলেন, কিন্তু আজকে আমাদের জীবনে ওই চিত্রটা নাই। তো নাই কেন? আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করলেন? এমন তো না। আল্লাহ তো কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারেন না। তাইলে বোঝা গেল আমি মুসলমান বটে, স্বীকার করি বটে, স্বীকার করি বটে মুসলিম, কিন্তু আমি আমাদের দেশের অনেক লোককে চিনি, কিন্তু দুনিয়া ঘুরতে থাকি তো সবাই তো আর আমাকে চিনে না। আমি অনেককে আমাদের দেশের চিনি, যখন দেশের পরিধির বাহিরে চলে যায় তো নিজেকে নিজে মুসলমান পরিচয় দিতে চায়। বাপ ভঙ্গি, উঠা বসা, চলা ফেরা এমন হয় যে সে বুঝাইতে চায় আমি মুসলমান না।